আমার পানের বাইরা যেই মুহূর্তে আমার আপনার নবী শুধুমাত্র 8টা আসমানের দিকে উঠাইছে, শাহাদাত আঙ্গুল দিয়া মাত্র ইশারা করেছে। হাদিসের ভিতরে আসছে আমার আপনার নবী ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্রটা 2 খণ্ডিত হইতে 1টা সেকেন্ড দেরি হয় না। আমার পানের বাইরা এবার মক্কার বেঈমান কাফিররা বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার জাদু আকাশ পর্যন্ত চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার পানের বাইরা এবার দেখা যা আমার আপনার নবীকে কোনো দিক দিয়ে আটকাইতে পারে না। এবার সামনে হযরত মৌসুফ মুস্তাদরাক হাকিমের ভিতরে ইমাম হাকিম শহীদ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কট্টর শয়তানেরা আমার আপনার নবীর বিরুদ্ধে পরামর্শ করে, যে বলে হাইরে মুহাম্মদ তো কোনো দিকে আটকানো যায় না, সামনে তো হযরত মৌসুম, বিভিন্ন রাষ্ট্র থেকে যখন মানুষ আসিয়া কাবাগরকে আসিয়া সম্মান করবে, কাবাগরের ভিতরে আসিয়া হজ করতে চাইবে, তখন মুহাম্মদের এত সুন্দর চেহারা দেখলে মানুষ তো দলে দলে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদের এত সুন্দর কোরআন তেলাওয়াত, যেই কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের দিলের ভিতরে, কাফিরদের দিলের ভিতরে গিয়া ধাক্কা লাগে, ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা এবার মক্কার বেঈমান কাফিরদের মাথা ব্যথা শুরু হয়ে গেল, হায় রে কিভাবে মুহাম্মদ রে আটকানো যা। এবার পরামর্শের ভিতরে বসিয়া লম্বা শানে নজর আমি বলতে চাই না, পাগল অখ্যায়িত করলো, জাদুগির অখ্যায়িত করলো, কবি অখ্যায়িত করলো, শেষ পর্যন্ত মক্কার অলিতে গলিতে চতুর সাইডের রাস্তার চতুর সাইডে গিয়া মক্কার বেঈমান কাফিররা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা আগন্তুক হাজীদেরকে বলে, সাবধান, তোমরা এই মক্কার ঘরের ভিতরে যাইও না, কাবার ঘরের ভিতরে তোমরা যাইও না, ওই জায়গার ভিতরে একটা পাগল বসা আছে, ওই জায়গার ভিতরে যদি যাও গো তাহলে কি হইবা, বাপ থাকবা মুসলমান, বাপ থাকবা খ্রিস্টান, ফুট হইব মুসলমান। ওই জায়গার ভিতরে যাইও না, মক্কার ঘরের ভিতরে যাইও না, ওই ঘরের ভিতরে এমন একটা পাগল আছে, যেই পাগলের কোরআন তেলাওয়াত শুনলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়। এরপরে দেখা যা আগন্তুক হাজীগণরা চিন্তা করে, বুঝলাম না তারা নিজের খাইয়া কেন আরেকজনের বিরোধিতা করে, তখন তারা বলে, আচ্ছা তোমাদের কথা মানলাম, আমরা একটু দেখে আসি। যেই মুহূর্তে দেখতে যা আমার আপনার নবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আগন্তুক হাজীগণরা বলে, না 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 রে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যেই মুহূর্তে আমার আপনার নবীর চেহারা মুবারক আগন্তুক হাজীগণরা দেখে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, আশা করি সবাই সূরাটা পারেন, ঠিক কিনা? এই সূরার নাম জীবনে শুনছেন নি? সূরার নাম কিটা? সূরাতুল কাউসার। কি সূরাতুল কাউসার? আপনারা ইমাম সাহেবের নামও মনে কর মাওলানা সোহাইব আহমদ কাউসারি, ঠিক কিনা? আমার তেলাওয়াত কি তো আয়াত সূরার সাথে আপনারা ইমাম সাহেবের নামের সম্পর্ক আছে। আমার পানার ভাইরা, পবিত্র কোরআন শরীফের ভিতরে 114খানা সূরা আছে। কতটা? 114খানা সূরা আছে। 114খানা সূরার ভিতরে 112টা সূরার ভিতরে বিভিন্ন দিকের আলোচনা, আর 2টা সূরা হইল ব্যতিক্রম। একটা হইল সূরাতুল কাউসার, আর একটা হইল সূরাতুল ইখলাস। আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহর নামে সূরাতুল ইখলাস নাযিল করেছি, আমার বন্ধুর নামেও সূরাতুল কাউসার নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নামে নাযিল করেছি, বন্ধু যদি বেজার হয়ে যায়, এই জন্য বন্ধুর সন্তুষ্টের জন্য বন্ধুর নামও সূরাতুল কাউসার কি আমি আল্লাহ নাযিল করেছি। আমার পানের ভাইরা, সর্বপ্রথম সূরাতুল কাউসার এই ছোট্ট সূরার তরজমা করব, এরপর
সূরাটার শানে নুজুল কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, শানে নুজুলটা বলবো, এরপরে আমার আলোচনার সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আমার পানের ভাইরা, আপনারা সবাই আমার সাথে একবার এই সূরাটা পড়েন। কে কে পারেন হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার বলেন আল্লাহু আকবার। তরজমা হইল ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, কাউসার পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে। কিভাবে গো নবী আপনি শুকরিয়া আদায় করবেন? তাও আমার আল্লাহ দ্বিতীয় আয়াতখানার ভিতরে নাজিল করে জানায়া দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনি আপনার রবের ইবাদত বندگی করুন, ইবাদত করুন গো নবী। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ানহার, কুরবানি করুন আপনার রবের জন্য। ইবাদত হইল আপনার শারীরিক ইবাদত, ইবাদত হইল আপনার শারীরিক বندگی, আর কুরবানি হইল আপনার আর্থিক ইবাদত। ঠিক কি না? শারীরিক এবং আর্থিক দুই ইবাদত বندگی মিলিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফিররা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে। নবী গো, আপনি মন ঘাবড়ায়েন না, আপনি নির্বংশ না গো নবী, আপনি আটকোরা না। যারা আপনাকে নির্বংশ বলে তারাই প্রকৃতপক্ষে নির্বংশ। ঠিক কি না? আমার পানের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাইছে কত বছর? 40 বছর একদিন পার হওয়ার পরে। ঠিক কিনা? এর আগে 40 বছর আগে আমার আপনার নবী নবী ছিলেন, কিন্তু দিনের দাওয়াত দেন নাই। ঠিক কিনা? আমার আপনার নবী 40 বছরের আগে কোনোদিন নামাজের কথা বলেন নাই, কোনোদিন রোজার কথা বলেন নাই, কোনোদিন হজের কথা বলেন নাই, কোনোদিন যাকাতের কথা বলেন নাই। তখন দেখা যায় মক্কার বেঈমান কাফিররা এমনভাবে আমার আপনার নবীকে উপাধি দিতে শুরু করে দিয়েছে। মুহাম্মদ তো হইল আল আমিন, মুহাম্মদ তো হইল সাদেক, মুহাম্মদ তো হইল বিশ্বাসী, মুহাম্মদ তো হইল খ্যাতিমান, মুহাম্মদ তো হইল নন্দিত, মুহাম্মদ তো হইল পরিচিত। ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা, যেই মুহূর্তে 40 বছর একদিন পার হলো, আমার আপনার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে দেখা যায় শত্রুর অভাব নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মক্কার বেঈমান কাফিররা আসিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলে নবী হইছো? আমার আপনার নবী ডাক দিয়া বলেন, না না না, আমি নবী হইছি না, নবী আমার আল্লাহ বানাইছে। ঠিক কি না? নবী কি নির্বাচনের সময় মেম্বারি চেয়ারম্যানের মতো ওয়াজ?
আমার আল্লাহ আমার নবী বানাইছে। এবার বেঈমান কাফিরদের মাথা নষ্ট হয়ে গেছে। বেঈমান কাফিররা আসিয়া বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, ওই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, আকাশের চন্দ্রটা যদি তুমি আঙ্গুলের ইশারা দ্বারা দুই টুকরা করতে পারো, আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ তোমরা কি বিশ্বাস করবানি? হ্যাঁ আমরা বিশ্বাস করব। আমার পানের ভাইরা, যেই মুহূর্তে আমার আপনার নবী শুধুমাত্র 8টা আসমানের দিকে উঠাইছে, শাহাদাত আঙ্গুল দিয়া মাত্র ইশারা করেছে। হাদিসের ভিতরে আসছে, আমার আপনার নবী ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হইতে 1 সেকেন্ড দেরি হয় না। আমার পানের ভাইরা, এবার মক্কার বেঈমান কাফিররা বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার জাদু আকাশ পর্যন্ত চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, এবার দেখা যা আমার আপনার নবীকে কোনো দিক দিয়ে আটকাইতে পারে না। এবার সামনে হযরত মৌসুম মুস্তাদরাক হাকিমের ভিতরে ইমাম হাকিম শহীদ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কট্টর শয়তানেরা আমার আপনার নবীর বিরুদ্ধে পরামর্শ করে, যে বলে, হাইরে মুহাম্মদ তো কোনো দিকে আটকানো যায় না, সামনে তো হজের মৌসুম, বিভিন্ন রাষ্ট্র থেকে যখন মানুষ আসিয়া কাবাগরকে আসিয়া সম্মান করবে, কাবাগরের ভিতরে আসিয়া হজ করতে চাইবে, তখন মুহাম্মদের এত সুন্দর চেহারা দেখলে মানুষ তো দলে দলে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদের এত সুন্দর কোরআন তেলাওয়াত, যেই কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের দিলের ভিতরে, কাফিরদের দিলের ভিতরে গিয়া ধাক্কা লাগে, ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, এবার মক্কার বেঈমান কাফিরদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। হায় রে, কিভাবে মুহাম্মদ রে আটকানো যা? এবার পরামর্শের ভিতরে বসিয়া লম্বা শানে নজর আমি বলতে চাই না, পাগল অখ্যায়িত করলো, জাদুগির অখ্যায়িত করলো, কবি অখ্যায়িত করলো। শেষ পর্যন্ত মক্কার অলিতে গলিতে চতুর সাইডের রাস্তার চতুর চাইটে গিয়া মক্কার বেঈমান কাফিররা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা আগন্তুক হাজীদেরকে বলে, সাবধান, তোমরা এই মক্কার ঘরের ভিতরে যাইও না, কাবার ঘরের ভিতরে তোমরা যাইও না। ওই জায়গার ভিতরে একটা পাগল বসা আছে, ওই জায়গার ভিতরে যদি যাও গো তাহলে কি হইবা? বাপ থাকবা মুসলমান, বাপ থাকবা খ্রিস্টান, ফুট হইব মুসলমান। ওই জায়গার ভিতরে যাইও না, মক্কার ঘরের ভিতরে যাইও না। ওই ঘরের ভিতরে এমন একটা পাগল আছে, যেই পাগলের কোরআন তেলাওয়াত শুনলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়। এরপরে দেখা যায় আগন্তুক হাজীগণরা চিন্তা করে, বুঝলাম না তারা নিজের খাইয়া কেন আরেকজনের বিরোধিতা করে। তখন তারা বলে, আচ্ছা তোমাদের কথা মানলাম, আমরা একটু দেখতে আসি। যেই মুহূর্তে দেখতে যা আমার আপনার নবীর চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আগন্তুক হাজীগণরা বলে, না 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 রে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যেই মুহূর্তে আমার আপনার নবীর চেহারা মুবারক আগন্তুক হাজীগণরা দেখে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার পানের ভাইরা, এবার দেখা যা যখন স্বার্থের উপর আঘাত চলে আসলো, মক্কার বেঈমান কাফিররা যখন আমার আপনার নবীকে, এতিম নবীকে কোনো দিক দিয়ে আটকাইতে পারে না, আটকাইতে পারে না, আটকাইতে পারে না। এবার দেখা যা মক্কার বেঈমান কাফিররা আসিফ ইবনে ওয়াইল শাস্ত্রের ভিতরে গিয়া বইয়া এবার গিয়া আমার আপনার নবীর সমালোচনা করে, তোমরা চিন্তা কইরো না, মুহাম্মদের তো কোনো বংশধর নাই, মুহাম্মদের তো কোনো ছেলে নাই, মুহাম্মদ তো হইল আটকুরা। মুহাম্মদ যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিনই মুহাম্মদের ধর্ম থাকবে। মুহাম্মদ যখন দুনিয়াতে থাকবে না, মুহাম্মদের ধর্ম টিকে থাকবে না। মুহাম্মদ যখন থাকবে না, মুহাম্মদের দাওয়াতও থাকবে না। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু আটকুরা ছিলেন না।
আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে লাস্টের আয়াত আমার আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার বেঈমান কাফিররা আমার আপনার নবীকে আটকুরা বলে। আরব দেশের আটকুরার সিস্টেম হইল যার মেয়ে হয় ছেলে হয় না। আমার আল্লাহ আমার আপনার নবীকে মেয়েও দিছেন ছেলেও দিছেন, ঠিক কি না? তবে মেয়েদের হায়াত লম্বা করে দিয়েছেন, ছেলেদের হায়াতকে আমার আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন। তাদের হাইসিয়ত অনুযায়ীও কিন্তু নবীজি আটকুরা না বলে কেন? মনের জানা, ঠিক কি না? আমাদের সমাজের ভিতরে আটকুরা হইল যার ঘর বাচ্চা কাচ্চা একবারে হয় না, এরা কি বলে? আরবের কথা হইল যার মেয়ে হয় ছেলে হয় না। আমার আপনার নবী আমার আল্লাহ মেয়েও দিছে, কি দিছে? ছেলেও দিছে। আমার আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমনিতে হইল ছেলে হারা অন্তর ব্যতীত। আমার আপনার নবী ছেলেদের জন্য কান্না করে। আর মক্কার বেঈমান কাফিররা গিয়া শাস্ত্রের ভিতরে আসিফ ইবনে ওয়াইল গিয়া বলতে থাকে মুহাম্মদ তো কোনো ফ্যাক্টরি না, কারণ মুহাম্মদের তো ছেলে নাই, মুহাম্মদ মারা যাওয়ার পরে মুহাম্মদের কোনো বংশ পরিচয় থাকবে না, ঠিক কি না? আমার পানের ভাইয়েরা, কিন্তু তারা যেই চিন্তাটা করে বর্তমান জামানার ভিতরে মেম্বার সাহেব যদি মারা যায়, মেম্বার সাহেবের ছেলে থাকলে তার পরিচয়টা পাওয়া যায়, ঠিক কিনা? মক্কার বেঈমান কাফিররা গিয়া সমালোচনা করে, আমার আপনার নবীর সমালোচনা করে, মুহাম্মদ তো কোনো ফ্যাক্টরি না, মুহাম্মদের তো ছেলে সন্তান নাই, মুহাম্মদ মারা যাওয়ার পরে মুহাম্মদের ধর্ম বাতিল হয়ে যাবে, মুহাম্মদের দাওয়াত আর চলবে না। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিকে হইল ছেলে হারাইয়া ব্যতীত, আরেকদিকে হইল বেঈমান কাফিররা বলে নবী বলে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলে দিন বলে থাকবে না, দাওয়াত বলে থাকবে না। আমার আপনার নবী এই কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও নবীজি আপনি কান্দেন না গো নবী, আপনি কান্দেন না গো নবী। নবী গো আপনার একটা নাম হইল হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম হইল খালিলুল্লাহ। খালিলুল্লাহ অর্থ হইল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ হইল আল্লাহর বন্ধু। দুই বন্ধুর ভিতরে ভাই অর্থের ভিতরে আসমান জমিন ব্যবধান, ঠিক কিনা? খালিলুল্লাহ অর্থ হইল এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর জন্য আগুনে পড়তে রাজি। নমরুদের আগুন আমার আল্লাহ বলে ইব্রাহিম আমারে যদি পাইতে যাও আমার মহব্বত নমরুদের আগুন গিয়া পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসার জন্য নমরুদের আগুন জাপ দিছে কি দিছে না? আমার পানের ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ বলেন এই ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইছে কি লাগাইছে না? আমার পানের ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম কি আমার আল্লাহ বলেন এই ইব্রাহিম তোমার বিবি বাচ্চাকে রেখে গায়রি জি জারইন, যেই জায়গার ভিতরে কোনো দানা পানি নাই, যেই জায়গার ভিতরে কোনো গাছপালা নাই, মরুভূমি, ওই জায়গার ভিতরে রেখে আমি আল্লাহর জন্য রওনা দিয়ে যাও। আমার আল্লাহ বলেন নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি বন্ধু বানাইছি, এমন বন্ধু যেই বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে, আমি যা বলছি তাই করছে। আগুনও জাপ দেওয়ার কথা বলছি জাপ দিছে, সন্তান কুরবানি দেওয়ার কথা বলছি কুরবানি দিছে। আর আপনি হইলেন এমন বন্ধু গো, আপনি যা বলবেন তাই আমি আল্লাহ করব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সেজদার ভিতরে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ও মালিক ও দয়ার আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলে সন্তান তুমি নাও, এতে কোনো দুঃখ নাই। মক্কার বেঈমান কাফিররা বলে, মক্কার বেঈমান কাফিররা বলে আমি মারা যাওয়ার পরে বলে আমার ধর্ম থাকবে না, আমার দিন বলে থাকবো না। যেই দিনের দাওয়াতের জন্য তাইফের ময়দানে কত রক্ত জড়াইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে এ জিবরাইল যা 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 রে আমার বন্ধুরে
আর কান্দিস না, আমার বন্ধুরে গিয়া সূরাতুল কাউসার তা জানায়া দে। ও বন্ধু, আপনি কান্দেন না গো নবী, আপনি কান্দেন না। মক্কার বেঈমান কাফিররা আপনাকে আবতার বলে, নবী গো আপনি আবতার না, যারা আপনাকে নির্বংশ বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ, ঠিক কিনা? ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সন্তানদেরকে ছেলেদেরকে কেন নিয়ে গেলাম গো নবী জানেননি? আপনার মর্যাদাকে ঠিক রাখার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। আপনি হইলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ওগো নবীজি, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। আপনার ছেলে যদি থাকতো গো নবী, তাহলে এলাকার মানুষ বলতো যে আগেরকার নবীদের সিস্টেম হইল বাবাও নবী, ছেলেও নবী, দাদাও নবী, ঠিক কিনা? তো মুহাম্মদ কেমন নবী হইল? বাপ নবী হইল, ফুতুদি নবী হইল না? হ্যাঁ, যদিও নবী না বানাইতাম, কিন্তু যাইতে হইল বানাইলে লইল। অনেক সময় দেখবেন যারা ফিরপন্থী আছে, হক্কানি ফির যারা আছে, দেখবেন এদের ভিতর দিয়া অনেক সময় এমন ভুল হয় যে বাপ আসিন ফির, বাপ মেরে আছে কি পুত্রী নেবো হয়তলেছি আর কথা কন। হ্যাঁ, আমার পানের ভাইরা, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনার ছেলে সন্তানদেরকে আমি কেন নিয়েছি জানেননি গো নবী? আপনার মর্যাদাকে বাড়ানোর জন্য। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া। আমার আপনার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীগণের ভিতর দিয়াও শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? আমার পানের ভাইরা, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কাঁদেন না, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম গো নবী। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আপনার ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। আমার পানের ভাইরা, জিবরাইল ফেরেশতা আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একবার আসিয়া সালাম দিয়া ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ নিয়ে আসলাম, দুইটা অফার নিয়ে আসলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আতানি আতিম মিন ইনদি রব্বি ফাখাইয়ারনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতিয়াল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআ ফাখতারতুশ শাফাআ ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ। জুরে বলেন আল্লাহু আকবার। আমার পানের মায়েরা, জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়া বলেন, গো নবীজি, আপনার কাছে আমার আল্লাহ পাঠাইছে দুইটা অফার দিয়া গো নবী। নবী গো, দুইটা অফারের ভিতরে আপনি কোনটা গ্রহণ করবেন গো নবী? একটা অফার হইল কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ জি মিজানের পাল্লা কায়েম করা হবে গো নবী। এমন সময় আপনার উম্মতদেরকে অর্ধেক জান্নাত দিয়া দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এইটা হইল একটা অফার। দুই নম্বর অফার হইল গো নবী, আপনার সুপারিশের জিম্মাদার বানানো দেওয়া হয়েছে, যেরকম মানে আপনি কোনটা নেবেন, আপনি কোনটা নেবেন? আমার আপনার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকি উম্মত কই যাবে কো জাহান্নামে। তো আমার এটা দরকার নয়, আমি নবী সুপারিশ গ্রহণ করে নিলাম। ফাখতার দুশফা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশকে গ্রহণ করে নিয়েছেন। আমার আপনার নবী বলেন, জিবরাইল, আমার একটা উম্মত জাহান্নামের অগ্নিকুণ্ডে গিয়া জ্বলবে, এটা আমি বিশ্ব নবী কোশ্চিন কালো বরদাস্ত করতে পারবো না। তবে ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করতে পারবে যারা শিরিক করছে না। যারা শিরিক করবে এদেরকে সুপারিশ করা যাবে। শিরিক বুঝেন? আল্লাহর ছাড়া অন্য কাউকে কি দেওয়া?
সেজদা দেওয়া শিরক করা। আমার পানের বায়না, এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম গো নবী, দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। সূরা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনারে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনারে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনারে সাহসী সাহাবী দান করলাম। আরো জোরে আমার পানের ভাইরা, কেমন সাহসী সাহাবায়ে কেরাম, কেমন সাহসী সাহাবায়ে কেরাম জানে ওই জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে, কিন্তু এরপরও নবীর ভালোবাসা ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 সাহাবীকে মোতায়েন করলেন। ওই যুদ্ধের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 জনকে সেনাপতি বানাইলেন। কয়জন? আরো জোরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম ডাক দিয়া বলেন যায়েদ ইবনে হারেসা হইবে মুতার যুদ্ধের প্রধান সেনাপতি। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর সেনাপতি হইল আব্দুল্লাহ ইবনে রওহা, 2 নম্বর সেনাপতি। 3 নম্বর সেনাপতি হইল জাফর ইবনে আবু তালেব, হযরত আলীর ভাই। আল্লাহর নবী বলেন এই 3 জন সেনাপতি যখন, এই 3 জন সেনাপতিকে আমি মুতার যুদ্ধে নিযুক্ত করে দিলাম, 3 জন যদি শহীদ হয়ে যায় এরপরে উপস্থিত টাইমে পরামর্শ করে একজন রে সেনাপ্রধান বানাইয়া জিহাদের কাজ চালাইবে। এতে কি বোঝা যায় 3 জন কি বাঁচিয়ে আসতে পারবে? আমার পানের বাড়া, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়া বলেন এ যায়েদ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে। আল্লাহর নবী বলেন যায়েদ রে যাও 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 তোমার বিবি বাচ্চার কাছে গিয়া বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে নবী গো আমি কার কাছে যাব গো নবী? ওগো নবীজি আমার তো মাও নাই, আমার তো বাবা নাই, ছোটবেলা আপনি আমাকে লালন পালন করেছেন গো নবী, আমি হইলাম আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। ওগো নবীজি আপনি তো হইলেন আমার বাবা, আপনি আমাকে পারমিশন দিয়েছেন, আর আপনার কথাটা আম্মাজান হযরত আয়েশা আপনার কথাটা শুনছেন গো নবী। আমার অনুমতির দরকার নাই, আমার তো অনুমতি হয়ে গেছে, ঠিক কিনা? আমার পানের ভাইরা 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জাফর ইবনে আবু তালেব যাও তোমার বাড়িতে যাও, বিবি বাচ্চার কাছে গিয়ে অনুমতি নিয়ে আস। জাফর ইবনে আবু তালেব বাড়িতে গেছে বিদায় আনার জন্য, বাড়ির সামনে গিয়া সালাম দে, বিবি ঘরের কাজ কাম করতেছে। এমন সময় বিবি ডাক দিয়া বলে এ আদরের স্বামী কি হইছে? আপনার আওয়াজটা তো বেশি ভালো দেখা যাচ্ছে না গো স্বামী। জাফর ইবনে আবু তালিব বলেন আদরের বিবি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমারে মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি বানাইছে। ওগো আদরের বিবি আমার পাঞ্জাবিটার তরবারিটা একটু দিয়া দাও, আর তোমার কাছে জন্মের জন্য বিদায় নেওয়ার জন্য আসছি গো বিবি, জীবনে কোনোদিন হক আদায় করতে পারলাম না। এ বিবি
আমার উপরে কোনো দায়ী দাবি রাখিও না। আমার মনে হয় আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি আমারে বানাইছে। কারণ আমার সামনে একজন আছে, আমার পিছনে একজন আছে, ঠিক কিনা? এ আদরের বিবি, চিরজিন্দিগির জন্য আমারে মাফ করিয়া দিও, আমারে বিদায় দিয়ে দাও, আর আমার 2টা সন্তানকে ইসলামের জন্য তুমি লাগায়া দিও। জোরে কন্না আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু মুতার যুদ্ধ আপনাকে 2 নম্বর সেনাপতি বানাইছে, আমার দৃঢ় বিশ্বাস আপনি আর ফিরে আসবেন না। এ আদরের স্বামী, আমি তো আপনারা রাখতে পারবো না, আমি তো আপনারা আটকাইতে পারবো না। কারণ আপনারা যদি আটকায় রাখি, আমার নবী মায়ার নবী বেজার হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবে। এ আদরের স্বামী, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য একটু দোয়া করি। বিবি আদুটা দোয়া করে, মালিক, ও মালিক, তোমার নবী মুতার যুদ্ধে আমার নবীকে 2 নম্বর সেনাপতি বানাইছে, আমি তো আমার স্বামীকে আটকাইতে পারবো না, আমি তো আমার স্বামীকে বাধা দিতে পারবো না। কিন্তু মালিক, আমার একটা দোয়া তুমি কবুল করিও, আমার স্বামীকে গাজী বানায়া ঘরের ভিতরে ফিরাইয়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, বিবি রে, তোমার দোয়া কোশ্চিন কাল কবুল হইতো না। এ বিবি, নবীজির মুখ দিয়া যে কথাটা প্রকাশিত হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি আমারে বানাইছে। বিবি রে, আমার আগেও একজন আছে, আমার পরও একজন আছে, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, আমার মায়ার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার পানের ভাইয়েরা, জুব্বাটার তরবারিটা লইয়া মুতার যুদ্ধের দিকে রওনা করেছে। 2 জন বাচ্চা ছিল, 8-9 বছরের বাচ্চা। মার কাছ থেকে যখন শুনছে বাবার জিন্দেগিতে ফিরে আসবে না, এই বাচ্চাগুলো বাবার পিছনে পিছনে দৌড়ে আর ডাক দিয়া বলে, পাগল, ও আমার আব্বা, একটা বার দাঁড়াও, তোমার শেষবারের মতো দেখে। আব্বা, 1 মতো একটা বারে দেখে দে। আমার আম্মা বলেছে জিহাদের ময়দানে গেলে বলে আর দেখা দেব। জাফর ইবনে আবু তালিব পিছনের দিকে তাকানা, সামনের দিকে দৌড়ে আর বলে, বাবা রে, আর কান্দিস না, কান্দিস না। তোমাদের সামনে যদি আমার চেহারাটা দেখায় মনে হতে পারে আমার মায়া লাগবে। বাবা রে, কান্দিস না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, জাফর ইবনে আবু তালিব কেমন নবীর ভালোবাসা, কেমন ইসলামের ভালোবাসা, কেমন আল্লাহর মহব্বত তার অন্তরের ভিতর। জাফর ইবনে আবু তালিব পিছনের দিকে তাকানা, না জানি সন্তান, 2 সন্তানের চেহারা দেখলে চোখের পানি চলে আসে, না জানি সন্তানের চেহারা দেখলে আমি জিহাদের ময়দানে না যাইতে পারি। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহাকে বলে,
এ আব্দুল্লাহ যাও তুমি তোমার বাড়িতে গিয়া তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়া এমন সাহাবী সবে মাত্র বিবাহ করছে, কবুল কইছে, বিবির চেহারাটা এক পর্যন্ত একবার দেখে না। বিবির চেহারাটা একবার দেখেন। আব্দুল্লাহ ইবনে রাওয়া দৌড় আরম্ভ করছে বাড়ির দিকে বিদায় আনার জন্য। বাড়ির সামনে গিয়া দেখে নববধূর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বাইর থেকে বিবিরে সালাম দেয় আর বলে, বিবি আমার তরবারিটা বাইর করে দাও আর জনমের মতো আমার বিদায় দিয়ে দাও গো বিবি। তোমার তো কোনো হক আমি আদায় করতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার মুতার যুদ্ধে 3 নম্বর সেনা প্রধান বানাইছে। এ বিবি এতে বোঝা গেল আর কোনদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। যদি সাক্ষাৎ হয় গো, আল্লাহ যদি রহম করে সাক্ষাৎ হয় জান্নাতের সিঁড়িতে। জোরে করেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়ার বিবি ঘরের ভিতর থেকে ডাক দেয়, এ আদরের স্বামী, আল্লাহর নবীজি তো আপনার 3 নম্বর সেনাপতি বানাইছে মুতার যুদ্ধে। আমার বিশ্বাস আপনি নিরাঘাত শহীদ হয়ে যাবেন। এ আদরের স্বামী, একটা বার ঘরের ভিতরে আসে, আমি আপনার একটা নজর মাত্র দেখব। এ আদরের স্বামী, বিবাহের মধ্যে শুধুমাত্র কবুল কইলাম, কিন্তু একটা বারও আপনার আমি দেখি নাই, আপনিও আমারে দেখেন নাই। একটা বার দেখতাম এই কারণে স্বামী, যদি আপনি শহীদ হয়ে যান কাল কিয়ামতের কঠিন ময়দানে, যাতে করে আমার স্বামীর আমি তালাশ করে পাইতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়া ডাক দিয়া বলেন, এ দরের বিবি, না না না, আমি ঘরের ভিতরে আসবো না গো বিবি। তোমার যে চোখের পানি দেখা যায় ঘরের ভিতরে আসলে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া থাকতে পারবো না। তোমার যে চোখের পানি, এই চোখের পানি দেখলে আমি ঘরে থাকতে পারবো না, আমি জিহাদে যাইতে পারবো না। এ আদরের বিবি, না আমি ঘরে ঢুকবো না। বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী, প্রেম ভালোবাসা করার জন্য দেখবো না গো স্বামী, শুধু একটা নজর দেখবো আপনার পরিচয় করার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়া বিবির চেহারার দিকে তাকাইলেন না, ঘরের ভিতরে ঢুকলেন না, সোজা জিহাদের ময়দানে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদ যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম ইসলামের ঝান্ডা যায়েদ ইবনে হারেসাকে দেওয়া হইল। বেঈমান কাফিররা যায়েদ ইবনে হারেসাকে এক পর্যায়ে শহীদ করে দিল। ইসলামের ঝান্ডাটা যখন মাটিতে পড়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়া জাফর ইবনে আবু তালেব গিয়া দৌড়িয়া এই ইসলামের ঝান্ডাটা গিয়া হাতে লয়। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালেব ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে বেঈমান কাফিরদের মোকাবেলা করতে আরম্ভ করলো। বেঈমান কাফিররা জাফর ইবনে আবু তালেবকে লক্ষ্য করিয়া এমন তরবারির আঘাত মারলো, মারার সাথে সাথে জাফর ইবনে আবু তালেবের ডাইন হাতটা কেটে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা ঝুল্লা রইছে। জাফর ইবনে আবু তালেব চিন্তা করে, আমি যেহেতু নিরাঘাত শহীদ হয়ে যাব,
ইসলামের জন্য শুধুমাত্র আমার একটাই তো জান, এই জানটারে আমি বিলীন করে দেই। ডাইন হাতটারে টান মাইরা চিরা ফালাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। বেঈমান কাফিররা জাফর ইবনে আবু তালেবের দ্বিতীয় হাতটা কেটে দিয়েছে, শেষ পর্যন্ত জমিনের ভিতরে পড়ে যায়। কিন্তু জাফর ইবনে আবু তালেব এত শক্তি রে ভাই, ইসলামের জন্য এত ভূমিকা পালন করেছে, নবীর মহাব্বত এত অন্তরের ভিতরে অটল। হাদুনটা হাত নাই, কিন্তু ইসলামের পতাকাকে মাটিত পড়তে দেয় নাই। এই পতাকাটারে দাঁত দিয়া কামড়াইয়া উষা করিয়া ধরিয়া রাখছে। আমার পানের ভাইয়েরা, এক পর্যায়ে জাফর ইবনে আবু তালেব যখন শহীদ করে দিল, আল্লাহর নবী বলেন জাফর ইবনে আবু তালেবের নামটা পরিবর্তন হয়ে গেল জাফর ইবনে তৈয়ার। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেন আমি জান্নাতের ভিতরে দেখেছি জাফর ইবনে আবু তালেবকে আমার আল্লাহ দুইটা হাতের বদলা স্বর্ণের দুইটা হাত দিয়েছে, স্বর্ণের দুইটা পাকা দিয়েছে। এই পাকা দিয়া জান্নাতের ভিতরে উড়াউড়ি করেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে যখন ইসলামের পতাকাটা চলে গেল, আব্দুল্লাহ ইবনে রাওহা এক পর্যায়ে যখন শহীদ হয়ে যায়, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপ্রধান বানাইয়া নেতৃত্ব দিয়া যখন জিহাদ চালাইছে, 1 লক্ষ রোমান সৈন্যর বিরোধিতা করিয়া 3000 মুসলমান বিজয় লাভ করেছে। আমার আল্লাহ বিজয়ের মালা পরায়া দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ গো নবী, আনা খাতামুন নবীন, আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী শেষ নবী বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ গো নবী, আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ গো নবী, আমি আল্লাহ আপনাকে রুহানি উম্মত দান করলাম। এমন আওলাদ দিলাম গো নবী, বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বিবি ছাড়তে রাজি, দেশ ছাড়তে রাজি, একটা সেকেন্ডের জন্য আপনার মহাব্বত অন্তর থেকে ছাড়তে রাজি না। ওগো নবীজি, বেঈমান কাফিররা মক্কার গলিতে গলিতে গিয়ে আপনার নামে সমালোচনা করে, মুহাম্মদের তো ছেলে নাই, মুহাম্মদ তো আটকুরা, মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ যখন মারা যাবে মুহাম্মদের ধর্ম কে বলবে? মুহাম্মদের দাওয়াত থাকবে না, মুহাম্মদের ধর্ম থাকবে না, মুহাম্মদের বিডার ভিতরে বাতি জ্বলবে না। আমার আল্লাহ বলেন ওগো নবীজি, আপনি কাইন্দেন না গো নবী, আপনি কাইন্দেন না। আপনার কান্দা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনাকে এমন রূহানি আওলাদ দিলাম, যদিও আপনার আপন ছেলেদেরকে আমি আল্লাহ উঠায় নিয়ে গেছি, এমন আওলাদ দিলাম গো নবী। যেই উম্মত যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু দেখবেন নবীর বিরোধিতা যদি কেউ করে, বাংলার মানচিত্রের ভিতরে আজ পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান ঠাঁই পাইছে না, ঠিক কিনা? কারণ হয় আমার পানের ভাইরা, আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে হইল দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে সাহসী উম্মত দান করলাম গো নবী, সাহসী সাহাবী দান করলাম। দুনিয়ার আরেকটা উম্মত, এই দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে বেশি নবীর উম্মত বানাইলাম। জোরে কর না সুবহানাল্লাহ। সারা নবীর সমস্ত উম্মত যতলা হইব, একলার চাইতে আরো 2 ভাগ বেশি আমার আপনার নবীর উম্মত। জোরে কর না।
আমার আল্লাহ বলেন, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে হইল গো নবী, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে এমন কিছু রুহানি আওলাদ দিলাম, যেই রুহানি আওলাদ আপনাকে বিবি বাচ্চা মা বাবা সব চাইতে বেশি ভালোবাসবে। ঠিক কিনা আমার পানের ভাইরা? আমার আপনার নবী যেই দিন ইন্তেকাল হয়ে গেছে, নবীজির মুয়াজ্জিন বেলাল গাট্টি বুসকা রেডি করিয়া আবু বকরের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর গিয়া বলে, ভাই আবু বকর, আমি আর এই মদিনাতে থাকবো না, আমি আর এই মদিনাতে থাকবো না। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল কেন থাকবা না? কারণ বুঝতে পেরেছি তুমি হইলা গোলাম, তোমার বাবা হইল গোলাম, তুমি নবীজির কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতা। বেলাল রে, নবী মরছে দিকে কি হইছে, কিন্তু আমি আবু বকর তো আছি, আমি আবু বকর যদি 3 বেলা খাই, তুই বেলালও 3 বেলা খাইবি। আমি আবু বকর যদি 5 টাকা খরচ করি, তুই বেলালও খরচ করবি। তুই যাইস না মক্কা কেন, তুই এই মদিনা কেন ছাড়তি? তখন আমার পানের ভাইরা বেলাল ডাক দিয়া বলে, এ ভাই আবু বকর, না 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 না, টাকা পয়সার জন্য কান্দি না, খানা পিনার জন্য কান্দি না। কারণ আমি কান্দি কেন জানো নি? কারণ আমি যেই সময় আজান দিতাম, আমার আজানের পরে আমার নবী ইমামতি করত। এ ভাই আবু বকর, আমি এই মদিনাতে থাকতে পারবো না, কারণ আমার মায়ার নবী দুনিয়াতে নাই। আমি এই মদিনাতে যেদিকে হাঁটি, শুধুমাত্র আমার নবীর ছায়াটা দেখি। আমি যদি থাকি গো, আমি কলিজা পেটে মারা যাব, আমি আর এই জগতে থাকতে পারবো না, এই মদিনাতে থাকতে পারবো না। বেলাল গাট্টি বুসকা লইয়া দামেস্কের দিকে রওনা। 1 সপ্তাহ হয়ে গেল, বেলালের কোনো খবর নাই। 6 মাস হয়ে গেল, বেলালের কোনো খবর নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগের মাধ্যমে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল তুমি না আমার আসল মুয়াজ্জিন ছিলা রে বেলাল। এ বেলাল, কত মানুষ আমি নবীর রওজায় আসিয়া সালাম দে, আমার সাহাবী আবু বকর, উমর, আলী, উসমান আসিয়া সালাম দে। বেলাল রে, 6 মাস হয়ে গেল রে বেলাল, কিন্তু তোমার কোনো খবর নাই। তুমি তো আমার আসল মুয়াজ্জিন ছিলা রে বেলাল। বেলাল নবীর মুয়াজ্জিন বেলাল আবার রাত্রে উঠিয়া পাগলের মতো গাট্টি বুসকা রেডি করিয়া হাজার হাজার মাল অতিক্রম শুরু করে দিয়েছে মদিনার দিকে। মদিনার দিকে ঢুকিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের ভিতরে গিয়া কাছে গিয়া সালাম দে আর ডাক দিয়া বলে, নবী গো, আপনার পাগল বেলাল আপনার কাছে আসছে। ওগো নবী, জানেননি গো নবী, কেন আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলাম গো নবী? নবী গো, আমি যেদিকেই তাকাই শুধু আপনার চেহারা দেখি। ওই জায়গার ভিতরে আপনি আসছেন, ওই জায়গায় আপনি নামাজ পড়ছেন, ওই জায়গার ভিতরে আপনি বসছেন। নবী গো, এগুলো আমি বরদাস্ত করতে পারি না, আমি বেলাল কলিজা পেটে মারা যাব। ওগো নবীজি, আপনি মারা যাওয়ার পরে আমি বেলাল, আমার খানি নাই, আমার কোনো ঘুম নেই গো নবী। আমার পানের ভাইয়ারা, বেলাল দেখা যা কবর জিয়ারত করিয়া আবার দামেস্কের দিকে রওনা করেছে। সাহাবায়ে কেরামের ভিতরে, মদিনার ভিতরে একবারে পাগলের মতো কান্নার রোল পড়ে গেছে। সবাই, সব সাহাবী চলে আসছে। আবু বকর, উমর, আলী, উসমান চলে আসছে। আসিয়া বলে, নবীর মুয়াজ্জিন বেলাল আগমন করেছে। কিন্তু বেলালকে কেউ আটকাইতে পারে না, বেলালকে কেউ আটকাইতে পারে না। বেলাল বলে, আবু বকর, আমারে ভাই তোমরা আটকাইও না, যেই জায়গার ভিতরে আমার নবী না, যেই জায়গার ভিতরে নবী না, ওই জায়গার ভিতরে আমি আর থাকবো না,
আমি আর থাকবো না। ওমর ডাক দিয়া বলে, বেলালে তো এমনিতে আটকানো যাবে না, বেলালে যদি আটকাইতে হয় তাহলে হাসান হুসাইনরে গিয়া ধরো, নবীজির নাতি হাসান হুসাইনরে গিয়া ধরো। দেখছি নবীজি হাসান হুসাইনের কথা মানতেন, এমনকি বেলালও নবীজির নাতি হাসান হুসাইনের কথা মানে। দৌড়িয়া সাহাবায়ে কেরাম হাসান হুসাইনের কাছে যা, হাসান হুসাইন আসিয়া বেলালের পাঞ্জাবির ভিতরে দৌড়িয়া ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন আপনি আসছেন গো, 6 মাস হয়ে গেল আপনার জবান দিয়ে আজান শুনলেন। এ নানার মুয়াজ্জিন একটা বার আজান দিবানি, তুমি আজান দিলে মনে হয় আমার নানা ইমামতি করার জন্য আসবে। তুমি একটা বার আজান দাও, একটু আমরা কান্না করি। আমার পানের ভাইরা বেলাল ডাক দিয়া বলে, না আমি আজান দিব কেমনে রে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম যখন চলে আসে তখন আমি বেলাল বেহুশ হয়ে যাই। বেলাল আজান দেওয়া শুরু করলো, যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলা শুরু করেছে, বেলাল মাথা গুরুন্ড দিয়া জমিনের ভিতরে পড়ে যা, বেহুশ হয়ে যা। আমার পানের ভাইরা পুরো মদিনায় খবর হয়ে গেল, নবীর মুয়াজ্জিন বেলাল আগমন করেছে। মদিনার মানুষ সব রাস্তায় নেমে গেল, মাঠে নেমে গেল। মনে হয় বেলাল আজান দেওয়ার পরে ইমামতি যেহেতু আমার নবী করে, মাসুম বাচ্চারা পর্যন্ত চলে আসছে। বেলালের আজানের এত পাওয়ার ছিল 40 কিলোমিটার পর্যন্ত চলে যাইত। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, গো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে হইল দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আপনাকে সাহসী সাহাবী দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, বেশি উম্মতের নবী বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, এমন রুহানি আওলাদ দিলাম গো নবী। আপনার ছেলে নাই দেখতে কি হয়েছে? মক্কার বেঈমান কাফেররা আপনাকে আত্মার বলে, আপনি বলে নির্বংশ। এমন রুহানি আওলাদ দিলাম গো নবী, সব ছাড়তে রাজি, একটা সেকেন্ডের জন্য নবী ছাড়তে রাজি না।